প্রথমে গায়ে আগুন, পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরী। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে কিশোরীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নম্বরে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের। সে পরিযায়ী শ্রমিক, দিল্লিতে সেলাই কারখানায় কাজ করেন। দীর্ঘ 8 মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাত জেগে চলত তাদের গল্প। ছেলে কথা দিয়েছিল পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না, বাড়ি ফিরে আসলেই তাকে বিয়ে করবে। 4 জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কিশোর তার প্রেমিকাকে ফোন করে জানায়, যদি আমাদের সত্যি ভালোবাসা হয়ে থাকে তাহলে তুমি নিজের গায়ে আগুন দিয়ে দেখাও, না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আর এই কথার পরিপ্রেক্ষিতে মেয়েটি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে গিয়ে সেই নাবালিকা প্রেমিকা ওই কিশোরের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন। হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন, অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানে আত্মহত্যা করবেন। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয়। এরপরই ওই নাবালিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। এখন ওই কিশোর তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে শেখ ইফতেখার আলীর রিপোর্ট, MSD নিউজ টিভি। মানে কেন তোমাকে জ্বলতে বললো? মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো? তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছ? কোন দিন, কত তারিখে? তোমার কি শরীর পুড়ে গেছে? কি করে সম্পর্ক হলো? কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল? কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল? মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে? কি প্রস্তাব দিচ্ছিল? তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে? ছেলে কি কথা দিয়েছিল তোমাকে? ছেলে কি বাইরে থাকতো? তারপরে ছেলে যখন বাড়ি আসলো তখন কেন বিয়ে করতে চাইছে না? ধর্নায় কবে থেকে বসেছিলে? ধর্নাতে ওর বাড়িতে তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য? কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি? তোমার ব্লেডটা কে কেড়ে নিল? এখানে কে নিয়ে? ওটা বুক জ্বালিয়েছে, আমি ওর সঙ্গে বাতনি করছি, ওখানে ও বুকটা জ্বালিয়ে দিয়েছে। না, তুমি কি ওর বুকটা জ্বালাতে বলেছিলে, নিজের বুকটাকে? না, আমি কেন বলবো? না, ও সেটাই দাবি করছে যে ছেলে বলেছে তার প্রেমের জন্যই কিন্তু আমি নিজের ক্ষতি করেছি, আজ আমাকে গ্রহণ করছে না বা স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বিয়ে করছে না আমাকে। না, আমি বলিনি। আমি যখন ট্রেনে চললাম, মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাত করবো না, একটু কম কম করছিলাম। ও বারবার কল করছে আমাকে, আমি এরকম বললাম আমি বাইরে ছিলাম। এই তো কমসম 4 তারিখে এলাম, বাইরে থেকে এলাম। তো ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কোথাও বাইরে? না। কোনোদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ, কোনো পার্কে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি? না। কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে? না, কোনো নয়। খালি এরকম ফোনে ফোনে কথা হয়েছিল, বাস 4-5 মাস এটাই কথা হয়েছে, ফোনে হয়েছে। আমি তো বাইরে ছিলাম। তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? আমি বাইরে কাজ করছি, সেলাইয়ের কাজ করছি। মানে কি করে তোমার সম্পর্কটা হলো ওর সঙ্গে? রং নাম্বারে। তারপর কতদিন কথা হলো তোমার সঙ্গে? 4-5 মাস কথা হলো। যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে মেয়েটাকে, যা ধর্ণা দিয়েছো? বাত করছিলাম, বলছিলাম যে বিয়ে করব। তো আজকে কি ওই বিয়ের টানে কি তোমার বাড়িতে এসছে? ওটা তো আমি জানি না। তো ওর সঙ্গে কি না দেখে তুমি কথা বলছিলে? মেয়েটা দেখতে কিরকম, বাড়ি কোথায়? না, আমি ওকে দেখি না। ওর পরিচয় তোমার জানা ছিল না? না। তাহলে কি করে প্রেমে পড়লে তাহলে তুমি? গল্প করছিলাম, অবশ্যই ফটো মটো পাঠাচ্ছিল, দেখতে ভালো ছিল। তারপর তোমার বাড়ি থেকে প্রস্তাব গেছিল ওখানে ওর মেয়ের বাড়িতে? গিয়েছিলাম। তারপরে কি হলো? প্রস্তাব যাওয়ার পর থেকে কি? মা আর চাচি আমার দেখলো, তো বললো ভালো না দেখতে। তো আমি যে মেয়েটা চ্যাংড়া আছে না, ওর সঙ্গে আমি কথা বলছি না, কম করে বলছিলাম। তো মেয়ে চ্যাংড়াটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিল, বারবার ফোন করছে, বলছে এরকম এ করে দেবো, এ করবো, মরে যাবো, এ করবো। এটাই মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে? হ্যাঁ। তুমি ওকে বিয়ে করবে?